সেমিফাইনালে মেসি হাত দিয়ে গোল ঠেকাই দেয়, বল ঠেকাই দেয়। ভাই এরকম হিস্ট্রি আমাদের নাই, অ্যাকচুয়ালি নাই। বিপক্ষ দলের 10 নম্বর প্লেয়ারকে তারা হীরাচুরির দায়ে এক জায়গায় গ্রেপ্তারও করাইছিল। দ্যাটস ওয়াই তারা কখনোই ওই গেম জিততেই পারতো না যদি তারা গ্রেপ্তার না করাইতো। আমরা কোনো হাত দিয়ে গোল করে ওয়ার্ল্ড কাপ জিতি না, আমরা পা দিয়ে খেলি। মিশেল হেক্সা চাপ দিব তারপর 4-5টা ম্যাচ খেলার পরে বেরোয় আসবো। আর্জেন্টিনার প্লেয়াররা হচ্ছে ক্লাবে যে ভালো খেলতে পারে, বাট আমার ব্রাজিলের প্লেয়াররা কিন্তু ভাই ক্লাবে কিন্তু সবথেকে ভালো খেলে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্টস আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ, আর আমি আপনাদের হোস্ট সোহাগান নাফিস। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পর্বে। ডান পাশে আছেন একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান এবং বাম পাশে আছেন একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান। প্রথমেই চলে যায় ওনাদের ইন্ট্রোডাকশনে। আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম শারিয়া সাদমান, আমি একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান। ওকে, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম সৌরভ সরকার, আমি একজন ডাইহার্ড আর্জেন্টিনা ফ্যান। আমরা পেয়ে গিয়েছি দুজন ডাই হার্ড ফ্যান। প্রথমেই চলে যায় আমাদের টস রাউন্ডে। আমাদের টস রাউন্ডটা একটু ডিফারেন্ট। আপনাদেরকে সময় দিব 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে যে সবচেয়ে বেশি প্লেয়ারের, নিজ টিমের প্লেয়ারের, স্কোয়াডে থাকতেও পারে নাও থাকতে পারে, সবচেয়ে বেশি যে প্লেয়ারের নাম বলতে পারবেন সেই কথা বলার সুযোগ পাবেন আমাদের তুখোর রাউন্ডে। দ্যাট ইজ ফর দ্য 2 মিনিটস। আপনারা কি প্রস্তুত? অবভিয়াসলি। প্রথমেই চলে যাচ্ছি আর্জেন্টাইন ফ্যানের কাছে। আপনার সময় হচ্ছে 30 সেকেন্ড এবং আমি কাউন্ট করব যে আপনি এই 30 সেকেন্ডে কতগুলো প্লেয়ারের নাম বলতে পারেন। আপনি কি প্রস্তুত? হ্যাঁ। ওকে, ইওর 30 সেকেন্ড স্টার্টস নাও। লিওনেল মেসি, আলভারেজ, আকুনা, তালিয়াফিগো, এমিলিয়ানো মার্টিনেজ, ডিমারিয়া, ডিপল, again ওটামেন্ডি। দ্যাটস ইট ফর মি। ওকে, আপনি 20 সেকেন্ডে প্লেয়ারের নাম বলতে পেরেছেন। 8 জন প্লেয়ার, আর্জেন্টাইন প্লেয়ারের নাম বলতে পেরেছেন। এবার আপনার সময় হচ্ছে 30 সেকেন্ড। এর মধ্যে যদি আপনি ওনার 8 জন প্লেয়ারের নামটা ক্রস করতে পারেন টস রাউন্ডে, আপনি উইনার হবেন। আপনি কি প্রস্তুত? অবভিয়াসলি। এন্ড ইওর 30 সেকেন্ড স্টার্টস নাও। অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো, মার্কুইনোস, রবার্টো কার্লোস, কার্লোস আলবার্তো, ডানি আলভেস, মার্কুইনোস, দানিলো, ডগলাস সান্তোস, নেইমার জুনিয়র, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, অ্যান্থনি, ক্যাসেমিরো, ফাবিনো, এন্ড দ্যাটস ইট। আমি আই গেস তাকে টপকাই গেছি। আপনি একজন প্লেয়ারের নাম দুইবার রিপিট করেছেন। আপনি অবশ্যই তাকে ক্রস করে গিয়েছেন এবং আপনি অলমোস্ট 16 জন প্লেয়ারের নাম বলেছেন। একজনেরটা যদি আমি বাদ দেই, আই ক্যান সে মোর, বাট আমি আশা করি তাকে ছাড়াই যাওয়ার জন্য এটাই না। না, দ্যাটস রাইট। ইউ আর অ্যাকুরেটলি ফাইন যে আপনি একজন ব্রাজিল ফ্যান হয়ে আপনি কিন্তু আমাদের টস রাউন্ড আজকে জিতে গিয়েছেন। আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ারের নামও বলেছেন। চলে যায় আমাদের তুখোর রাউন্ডে। আপনারা কি আমাদের তুখোর রাউন্ডের জন্য প্রস্তুত? আমাদের তুখোর রাউন্ডের সময় হচ্ছে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আপনাকে এবার প্রুফ করতে হবে যে কেন এই ওয়ার্ল্ড কাপ ব্রাজিল অথবা আর্জেন্টিনা জিতবে। কিন্তু যেহেতু আমরা অলরেডি গ্রুপ অফ 32 এর একদম বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। মাঝামাঝি চলে এসেছি। এইরকম সিচুয়েশনে কি মনে হয় যে আপনারা নকআউট হবেন নাকি আপনারা কোয়ালিফাই করবেন? কোয়ালিফাই করলে আপকামিং কাদের সাথে আপনাদের স্ট্র্যাটেজিটা ভালো হবে, কোন টিমকে আপনারা ডিফেন্ড করবেন, একটা প্রেডিক্টেবল অবশ্যই জার্নি আমাদের সাথে শেয়ার করবেন। এন্ড ইওর 2 মিনিটস ফর দ্য ব্রাজিল স্টার্টস নাও। সো বেসিক্যালি বলতে গেলে পারে ব্রাজিল প্রতিটা ওয়ার্ল্ড কাপে একটা কনসিস্টেন্ট টিম নিয়ে আসে যারা প্রতিবারই ভালো খেলে, কোয়ালিফাই করে। বাট 2002 সালের পর থেকে আমরা যদিও দেখতে পাচ্ছি তারা কাপ পাচ্ছে না, বাট এবার তাদের একটা হাই চান্স আছে বিকজ আমাদের এবার কোচ আছে ডন কার্লো। হি ইজ আ মাস্টার মাইন্ড কোচ। অ্যান্ড সাথে আমাদের যে প্লেয়ার আছে, লেফট উইংয়ে আছে বেস্ট উইঙ্গার, বেস্ট লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। রাইট সাইডে আমাদের রাফিনিয়া ছিল, বাট হাইটির সাথে ম্যাচে সে একটা ইনজুরিতে পড়ছে। এখন সে কবে ব্যাক করবে এটা এখনও ঠিক নেই, বাট তার জায়গায় হচ্ছে রায়ান খেলতেছে। আমাদের স্ট্রাইকে আছে ম্যাথিউস কুনা, প্লাস লাস্ট ম্যাচে নেইমার ব্যাক করছে। সো আমাদের ফ্রন্ট লাইনটা খুবই ভালো আছে বর্তমানে। ফার্স্ট ম্যাচে মরক্কোর সাথে, যদিও মরক্কোর সাথে ম্যাচটা আমাদের হার্ড ছিল বিকজ মরক্কো নাম্বার 7 র্যাঙ্কিংয়ে, ব্রাজিল নাম্বার 6 র্যাঙ্কিংয়ে। ওই হিসাবে দেখতে গেলে পারে মরক্কোর সাথে একটু হার্ড ছিল ম্যাচটা। ওইখানে ডিফেন্স আর মিডফিল্ডে একটু কোল্যাপস করছিল। বাট হাইতির সাথে ম্যাচে আমরা জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো করতেছে, স্কটল্যান্ডের সাথেও ভালো করছে। অ্যান্ড ওই হিসাব যদি চিন্তা করতে চাই তাহলে মিডফিল্ডটা যদি আমাদের হচ্ছে কনসিস্টেন্ট থাকে, তারা যদি কনসিস্টেন্টলি খেলতে পারে, দেন আই ক্যান অ্যাসিওর ইউ দ্য রাউন্ড অফ 32-তে জাপানের সাথে ম্যাচ করছে। জাপান অবভিয়াসলি এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স, প্লাস তাদের কাউন্টার অ্যাটাকগুলো অনেক ভালো, কিন্তু এটা ব্রাজিল
সেভ করতে পারবে। অ্যান্ড লেফট উইং থেকে ভিনিসিয়াস ইজিলি তাদের ডিফেন্স ব্রেক করে সে যদি স্ট্রাইকার ম্যাথিউস কুনা অর নেইমার যেই থাকুক তাকে যদি একটা পাস দিতে পারে, আই ক্যান অ্যাসিওর দ্যাট ওখানে একটা ভালো গোল হওয়ার চান্সেস অ্যান্ড দে ক্যান ইজিলি কোয়ালিফাই ফর রাউন্ড অফ 16। অ্যান্ড রাউন্ড অফ 16-এ আজকে ম্যাচ হিসাবে দেখা যেতে পারে নরওয়ে অথবা ফ্রান্সের সাথে ম্যাচ করবে। ফ্রান্সের হিসাবটা আমি বাদ দিই, নরওয়ের সাথে আমি চিন্তা করি। নরওয়ে এখন জাস্ট হাল্যান্ডের উপরে কিন্তু ফুল টিমটা ডিপেন্ড করবে না, বিকজ ফুটবল ইজ এ টিম ওয়ার্ক, নট আ পার্সোনাল গেম। ওই হিসাব দিয়ে দেখতে গেলে পারে হাল্যান্ডকে আটকাতে বললে পারে নরওয়েকে ইজিলি টপকায় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। দের ইজ আ হাই চান্স, বাট অ্যাজ ইট ইজ আ ওয়ার্ল্ড কাপ এভরিথিং ইজ আনপ্রেডিক্টেবল, সো কিছু বলা যাচ্ছে না, বাট হোপ সো ব্রাজিল এবার কাপ নেবে। অসংখ্য ধন্যবাদ, আপনি একদম নিখুঁতভাবে ধরে ধরে রাইট উইংয়ে কে খেলবে, লেফট উইংয়ে কে খেলবে, ডিফেন্স কেন কলাপস করছে, আপনি কিন্তু ব্রাজিলের কোচ যেভাবে হয়তো বা আজকে যদি এই সেটে বসতো, উনি যেভাবে আজকে এক্সপ্রেস করতো ওভাবেই কিন্তু আপনি আমাদের সামনে, আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এইবার আমরা চলে যাব আর্জেন্টাইন ফ্যানের কাছে। আপনার জন্য কিন্তু তুখোর রাউন্ডটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ উনি কিন্তু অ্যাজ আ কোচ পার্সপেক্টিভ কিন্তু উনি দেখিয়ে দিয়েছে যে আমাদের লাস্ট ম্যাচগুলোতে মানে ব্রাজিল কি করছে এবং আর্জেন্টিনার কি করতে পারে। এই ক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজিগুলো একদম ধরে ধরে যদি বলেন, our viewers will be pleased to listen from you. Are you ready for the Tuchel round? Yeah. And your 2 minute starts now. আচ্ছা, আমি যদি আর্জেন্টিনার ব্যাপারে বলা শুরু করি এটা শেষ হবে না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি আর্জেন্টিনা কি বিশ্বকাপে জিতবে না ঠকবে এটা সময় বলবে, এবং এটা হয়তো তারাও এগ্রি করবে যে আর্জেন্টিনা ইজ ইন এ গুড ফর্ম। ওকে, আর সবচেয়ে বড় কথা কি, আমরা প্রিভিয়াসলি 3টা খেলা দেখেছি, সেই 3টা খেলায় আমরা মোটামুটি দেখতেই পারলাম যে এখানে আমাদের যে স্ট্রাইকার এবং আমাদের যে ডিফেন্ডিং এটা খুবই স্ট্রং, বিকজ অফ আমাদের এই খেলার মধ্যে কখনোই কোনো গোল আমরা খাই নাই ফার্স্টলি, এবং সেই তুলনায় যদি বলতে যাই আমরা হিউজ একটা গ্যাপে জিতে গেছি 3-0 এরকমভাবে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের এই আর্জেন্টিনাকে থামাবে কে, তাইলে কিন্তু আমরা কাউকেই অপর পাশে পাবো না, কারণ এই আর্জেন্টিনাকে থামানোর মতো যদি কারো শক্তি লাগে তাহলে তার অবশ্যই আমাদের যে ডিফেন্ডার সেই ডিফেন্ডারকে ভেদ করে মার্টিনেজের কাছে পৌঁছাইতে হবে। কিন্তু মার্টিনেজের কাছে পৌঁছানোই শেষ গন্তব্য না, আমাদের মার্টিনেজকে পার করে তাকে যেই জাল আছে বা নেট আছে তাকে তার মধ্যে বলটা ঢুকাইতে হবে। কিন্তু সেটা কিন্তু আমরা 2022 সালেও দেখছি সেটা নট আ গুড টাস্ক, এবং এই পর্যায়েও এসে দেখতেছি ইটস নট আ গুড টাস্ক। সো আমাদের এখন চিন্তা হলো এনি হাউ যদি আমরা রেকর্ড কোনো কিছু করতে পারি, দ্যাটস আওয়ার অ্যাচিভমেন্ট এগেনস্ট জর্ডান, দ্যাটস ইট। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের টিমে সবচেয়ে বড় একটা পজিটিভ সাইড হলো 2টা, সেটা হলো আমাদের টিমে যে কোচ আছে সে হলো লিওনেল স্কালোনি। উনি আমাদের টিমটাকে একটা ব্যাপারে খুবই ভালো করতে পারছে, সেটা হলো টিমটাকে ইউনাইটেড করতে পারছে। এখানে আপনারা অনেকেই বলবে যে আসলে সবাই তো মেসি ফ্যান, টিমের সবাই তো মেসিকে বল পাস দিয়ে চলে, কিন্তু ব্যাপারটা এমন না। স্ট্রাইকিংয়ে যদি মেসি থাকতো মেসিকে দিবে, ডিপল থাকলে ডিপলকে দিবে, ডিপল যদিও ডিফেন্ডারে খেলে সেই জন্যই হয়তো বল পায় না, বাট ব্যাপারটা যে এমন যে ওরা মেসিকেই দিচ্ছে, মেসি বারবার গোল দিচ্ছে, ব্যাপারটা এমন না। মেসি ওইখানে থাকতেছে, দ্যাটস ওয়াই ওই বলটা পাচ্ছে, দ্যাটস দ্য থিং, আই গেস সো। আচ্ছা, আমি যদি এখানে অসংখ্য ধন্যবাদ, আপনার তুখোর রাউন্ডে 2 মিনিট করে সম্পন্ন করেছেন। এবার চলে যাই আমাদের যুক্তি পর্বে। এখানে আপনি সময় পাবেন 1 মিনিট করে। প্রথমেই সুযোগ দিচ্ছি ব্রাজিল ফ্যানকে, আপনার 1 মিনিট যুক্তি দেখানোর সময় শুরু হচ্ছে এখন। যুক্তিটা আমি কি দিয়ে শুরু করবো? আগে ভাইয়া যেরকম বললো প্রিভিয়াস হিস্ট্রি দিয়ে যদি আমি শুরু করি, প্রিভিয়াস হিস্ট্রি ভাইয়া ব্রাজিলের তো অনেক ভালো। আমরা কোনো হাত দিয়ে গোল করে ওয়ার্ল্ড কাপ জিতি না, আমরা পা দিয়ে খেলি, ফুটবল পা দিয়ে খেলা জিনিস। আপনাদের তো ভাই 88-এ আই গেস ওয়ার্ল্ড কাপ জিতছেন, ওই টাইমে আপনাদের মিলিটারি রুল ছিল, ভেদোলা না কি একটা নাম, উনি কীভাবে কি অনেক কন্ট্রোভার্সিয়াল ভাইয়া। তারপর 76-এ আই গেস তারা সেকেন্ড কাপটা পাইছে হাত দিয়ে গোল করে ভাইয়া। আমরা হাত দিয়ে খেলি না ভাইয়া, পা দিয়ে খেলি, ফুটবল পা দিয়ে খেলা জিনিস। 22-এ ভাইয়া পেনাল্টি, দেন সেমিফাইনালে মেসি হাত দিয়ে গোল ঢাকাই দেয়, বল ঢাকাই দেয়। ভাই এরকম হিস্ট্রি আমাদের নাই, অ্যাকচুয়ালি নাই। আমরা ভাইয়া পা দিয়ে খেলি, পা দিয়ে খেলে 5টা ওয়ার্ল্ড কাপ পাইছি। অ্যান্ড ইনশাল্লাহ এবার আমাদের এক্সামিশন 1 আছে 26-এ, আমরা আরেকটা অ্যাড করবো। অ্যান্ড আমাদের টিম অনেক স্ট্রং আছে, আমাদের কোচ স্ট্রং আছে। আমরা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের উপর ভরসা থাকি না যে মেসিকে পাস দিবে গোল দিবে। আমাদের ইন্ডিভিজুয়াল এক একটা প্লেয়ারের পোটেনশিয়াল অনেক বেশি। আমাদের এমনকি বেঞ্চে যেই প্লেয়ার বসে আছে ও ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ও হচ্ছে নেইমার পরপরই গোল দেওয়ার মতো একটা রাখে, পটেনশিয়াল রাখে। তো
অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ব্রাজিল ভক্তের কাছ থেকে তার যুক্তিতর্ক বা রিবাটাল পার্ট। এবার আর্জেন্টাইন ফ্যানের কাছে চলে যায়। আপনার কি মনে হয় উনি যে কথাগুলো বললো কতটুকু পটেনশিয়াল রাখছে এই ম্যাচে? আচ্ছা, ইউর 1 মিনিট স্টার্টস নাও। ফার্স্টে আসে হাত দিয়ে গোল দেওয়ার কথা। এখন ইন প্রিভিয়াসের কথা যেহেতু তারা বললে, তাহলে আমাদেরও বলতে হয় যে হয়তো কোনো এক সময় যে কাপ হাতে নিয়ে উল্লাস করতে করতে মাঠ থেকে বেরোইছে, তার বিপক্ষ দলের 10 নম্বর প্লেয়ারকে তারা হীরাচুরির দায়ে এক জায়গায় গ্রেপ্তারও করাইছিল। দ্যাটস ওয়াই তারা কখনোই ওই গেম জিততেই পারতো না যদি তারা গ্রেপ্তার না করাইতো। আর যদি আসি বর্তমান কথায়, বর্তমান আসলে আমাদের সাথে যে আপনি কম্পেয়ার করবেন, এরকম কম্পেয়ার করার মতো দল খুবই কম। তারপরও এখন আমি আর কি বলবো, জার্মানির সাথে তাদের যে ইতিহাস এটা সবাই জানে। ইভেন জার্মানি কিছুদিন আগেও 7-1 গোল দিয়ে তারা যেভাবে উল্লাস করছে, এটা বাংলাদেশের সবচেয়ে বেশি জনগণ এটা নিয়ে উল্লাস করছে যে পরের অ্যাচিভমেন্টকে নিজের বলে চালায় দেওয়া, তো এটা তো ঠিক না। আপনারাও তো স্পেন এসে দেখেছেন, আপনাদের তো 6 গোল খাওয়ার রেকর্ড আছে, 5 গোল খাওয়ার রেকর্ড আছে, আমরা তো এটা টানতেছি না। আমরা নিজেদের অর্জনটা দেখবি, আপনারা নিজেদের অর্জন যদি না দেখেন আমরা একটু এটিটিউড ম্যানার্সে থাকি। আপনি বলেন, আপনার 1 মিনিট সময়, আপনার 1 মিনিট সময় শেষ হয়েছে, আপনি কিন্তু বলতে পারেন এখন। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা কি যে আমরা আসলে প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে থাকবো, ইটস ট্রু, বাট এই প্রত্যেকবার বিশ্বকাপ আসলেই একটা বাটন মিশন হেক্সা চাপ দিব, তারপর 4-5টা ম্যাচ খেলার পরে বেরোয় আসবো, এটা তো কোনো ওয়ে না। মানুষের তো ইথিক্স থাকতে হবে না যে একটা মানুষ এই প্লেয়ারের খেলা দেখে দলটাকে সাপোর্ট করে বা এই টোটাল টিমের দলটাকে দেখে সাপোর্ট করে। আপনি একটা কথা ভাবেন যে একজন খেলতে হবে তার দেশে। অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম আমাদের যুক্তিতর্ক রাউন্ডে, এবার চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। ডিয়ার অডিয়েন্স, চলে এসেছে আমাদের পরবর্তী রাউন্ডে। এবার কিন্তু রাউন্ডটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনাকে বলতে হবে আপনার ফেভারিট টিমের উইকনেস এবং আপনাকেও বলতে হবে আপনার ফেভারিট টিমের উইকনেস। আপনারা কি রেডি? এই জন্য আপনারা সময় পাবেন 40 সেকেন্ড করে। 40 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে কি কি উইকনেস আছে আর্জেন্টিনার কাছে, এবং একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আপনি কি কি উইকনেসগুলোকে চান যেগুলো স্ট্রেংথে পরিণত হোক ফিউচারে, এবং একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসাবেও ইট গোজ সেম ফর ইউ। প্রথমে সুযোগ দিচ্ছি আর্জেন্টাইন ফ্যানকে যে আর্জেন্টিনার উইকনেসগুলো কি কি আপনার চোখে মনে হচ্ছে। ইওর 45 সেকেন্ড স্টার্টস নাও। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি জেন্টলি এদের সমালোচনা করতে পছন্দ করি, বিকজ অফ আসলে প্রত্যেকটা টিমেরই একটা খারাপ দিক ভালো দিক সবটাই আছে। তো ফার্স্টলি আমি বলতে পারি যে এখানে একটা খারাপ দিক হলো সেন্টিফিউজ থাকা বলতে সবাই মেসির উপর সেন্টিফিউজ থাকে, মেসির উপর কমফোর্টেবলনেসটা ওদের বেশি, এবং মেসি যা বলে তাই ইটস আ ব্যাড থিং আমার মনে হয়। কারণ আসলে সব প্লেয়ারেরই একটা পারফেক্ট কমফোর্টেবলনেস, একটা পারফেক্ট এফিসিয়েন্সি আছে। তো তারা যদি নিজেরটা নিজে এটা বের করে, এটা একটা কথা। আর একটা কথা হলো তারা যেহেতু ইউনাইটেড, তো তারা সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে হলো একসাথে খেলতে তারা সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে এবং নিজেদের মতো খেলতে। বাট তারা যখন ক্লাবে যায়, ম্যাক্সিমাম আর্জেন্টাইন ফ্যান বা প্লেয়াররাই কিন্তু ক্লাবে ওই রকম পারফর্ম করতে পারে না, বিকজ অফ তাদের সাথে ওই ভাইবটা যায় না। বা তারা যদি ওই ভাইবটা ক্যাচ করতে পারতো খুব ইজিলি, তাহলে হয়তো অনেক প্লেয়ারদের থেকে অনেক ভালো করতে পারতো। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম আপনার নিজের কাছে যেগুলো উইকনেস মনে হচ্ছিল আর্জেন্টিনার ফ্যান হিসাবে, সেগুলো আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এবার চলে যায় ব্রাজিল ফ্যানের কাছে। আপনার কাছে কি মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে বা লাস্ট ওয়ার্ল্ড কাপসগুলো থেকে ব্রাজিলের কি কি উইকনেস আপনার চোখে পড়ছে, অ্যান্ড কি কি জিনিসগুলো আপনি ফেস করছেন অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান? আপনার 45 সেকেন্ড টাইম স্টার্টস নাও। সো নিজের টিমের উইকনেসটা বলার আগে আমি অবভিয়াসলি অপোনেন্টকে আমি এটা জেন্টলম্যান হিসাবে বলতে চাই, বিকজ নর্মালি আর্জেন্টিনা ফ্যানরা কখনো নিজেদের উইকনেসটা বলে না, বাট সে বলছে। এখন আমার নিজের টিমের ব্রাজিলের উইকনেস যদি বলি, যখন আমাদের 25টা না 26টা প্লেয়ারের একটা দল ঘোষণা করে, তখন অনেক ট্রল করছিল ফাবিনোকে নিয়ে, কারণ তার বয়স হয়ে গেছে, সে এখন নাকি খেলতে পারবে না, না। মরক্কোর সাথে ম্যাচে যখন ক্যাসেমিরো একটা হলুদ কার্ড পেয়ে যায়, তখন লাস্ট মোমেন্টে ফাবিনিও কিন্তু ম্যাচটা মিডফিল্ডটা কিন্তু সে কভার দিয়েছে। সেকেন্ড অফ অল, ওই ম্যাচে ডিফেন্সে আর মিডফিল্ডে একটু কোলাপস করছে, তাদের কনসিস্টেন্ট ছিল না, যেটা কিন্তু আমরা হাইতির ম্যাচে কিন্তু এটা দেখতে পারি নাই। আমাদের কার্লোস আনচেলত্তি জিনিসটা কিন্তু ফিক্স করছে, অ্যান্ড গ্রুপ স্টেজে কিন্তু তারা এই জিনিসটা, তাদের যে ধারাবাহিক জিনিসটা ছিল, তারা ওটা ধরে রেখে তারা এটা ভালো পারফর্ম করতে পারছে। সো আমরা এটা বেশি আশা করতে পারি যে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের হিস্ট্রিতে এটা আছে যে তারা রাউন্ড অফ 32-তে কখনো
কোলাপস করে না, তারা হয়তো বা কোলাপস করলে এবার কোয়ার্টার ফাইনালে যে করতে পারে, বাট এবার ওই চান্সটা নেই, বিকজ একে আমাদের কোচ ভালো, প্লাস আমাদের প্রতিটা প্লেয়ারের একটা পার্সোনাল পোটেনশিয়াল আছে। সে যেমন বললো তার আর্জেন্টিনার প্লেয়াররা হচ্ছে ক্লাবে যে ভালো খেলতে পারে না, বাট আমার ব্রাজিলের প্লেয়াররা কিন্তু ভাই ক্লাবে কিন্তু সবথেকে ভালো খেলে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম যে ওনার ব্রাজিলের প্লেয়াররা ক্লাবে অনেক ভালো খেলে, কিন্তু কোনো এক কারণে আমি দেখছি যে ওয়ার্ল্ড কাপে আসলে ওনাদের কেমন যেন ছন্দপতন। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখছিলেন আমাদের এই মানে নিয়মিত শো আকাশিনা হলদা বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি সোহাগান নাফিস আপনাদের সাথে ছিলাম। দেখা হবে অন্য কোনো পর্বে। যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বিনিয়োগ করেই কিন্তু আপনারা হতে পারেন। কিন্তু এটা বুকিং মানি, 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনারা হতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।